তারা যেন বিএনপির কোনো ক্ষতি করতে না পারে। আপনারা জানেন দীর্ঘ আন্দোলন সংগ্রামে আমাদের অনেক ভাইকে আমরা হারিয়েছি। আমরা এখনো আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারিনি, একটি গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করতে পারিনি। আমরা কিন্তু পারিনি এখনো আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে। তাই আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল অতীতে আন্দোলন সংগ্রামে মোন্নান মুকুল এবং মাসুদ ভাইয়ের নেতৃত্বে যে ভূমিকা রেখেছিল, আগামী দিনেও তার যেন পুনরাবৃত্তি ঘটে। যদি প্রয়োজন পড়ে সেটা হোক গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন, আর সেটা হোক বাংলাদেশ বিনির্মাণে। আপনাদেরকে সকলকে ঐক্যবদ্ধ থেকে ইস্পাতের সমান শক্তিশালী করে রাজপথে থাকার প্রত্যয় নিয়ে আপনাদেরকে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতে হবে এবং প্রত্যেকটি আপনারা খেয়াল করেছেন মাসুদ ভাই তার বক্তব্যে বলেছেন, রেজা তার বক্তব্যে বলেছেন দিনাজপুর জেলা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মস্থান। বগুড়া যেখানে যাচ্ছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান। আমাদের এবং বগুড়ার সবচেয়ে বেশি দায়িত্ব আপনারা মনে রাখবেন। আপনাদের সকলকে আজকে মাসুদ ভাই এবং রেজার নেতৃত্বে তারা যে নির্দেশনা দেয় সেভাবে করেই আপনাদেরকে কর্মসূচিকে বাস্তবায়ন করতে হবে। আপনারা যদি শেষ করে ঐক্যবদ্ধ ভাবে আবার মাসুদ ভাই এবং রেজার নেতৃত্বে আপনারা যেন বেরিয়ে আসেন, কোন অবস্থাতেই ছিন্ন ভিন্ন ভাবে এবং শুধু যাওয়ার জন্য যাওয়ার মতো করে আপনারা আপনাদের কর্মসূচি করবেন না। এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আমি আবারও আপনাদেরকে, আপনারা বিগত দিনে আজকে যেভাবে যুবদল এখানে উপস্থিত হয়েছে 22টা ইউনিটের সকলকে বিগত দিনের আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখার জন্য কৃতজ্ঞতা সহ ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।